This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. ভোট যত এগিয়ে আসছে ততই বাড়ছে শাসক নেতাদের হুমকি হুঁশিয়ারি। শওকত মোল্লা, জগদীশ বসুনিয়ার পর এবার মোদাস্সার হোসেন। বিধানসভা ভোটে কোনো বুথে হারলেই বন্ধ হবে লক্ষ্মীর ভান্ডার আর বাংলা আবাসের টাকা। ভাঙড় 2 নম্বর ব্লকের ভোগালী 2 নম্বর এলাকার কর্মী সভা থেকে হুঁশিয়ারি এই তৃণমূল কংগ্রেস নেতা মোদাস্সার হোসেনের। আজকের শানপুকুর অঞ্চল হেরে রয়েছে আমাদের তৃণমূল, বলিরহাট হেরে রয়েছে তৃণমূল, চালতে বেড়ে তৃণমূল সে সমস্ত জায়গায় ঘরের টাকা বন্ধ করা হয়েছে। তা পরিষ্কার করে তোমাদের সামনে বলে যাচ্ছি, আগামী বিধানসভায় এমন সার্ভে তৈরি করবে সরকার, লক্ষ্মীর ভান্ডার বন্ধ হয়ে যাবে, বন্ধ হয়ে যাবে রেশনের চাল, বন্ধ হয়ে যাবে ঘরের টাকা। এটা মাথায় রেখে দিও। বুথ ধরে ধরে সার্ভে করবে, বুথ ধরে ধরে সার্ভে করে টাকা সব বন্ধ করে দেবে, তখন আমারও কিচ্ছু করার থাকবে না। শুনলেন আপনারা কি বলছেন এই মোদাস্সার হোসেন? তিনি বলছেন যে তারও নাকি কিছু করার থাকবে না। বিধানসভা ভোটে কোনো বুথে যদি হারে তাহলে লক্ষ্মীর ভান্ডার, বাংলার আবাসের টাকাও বন্ধ হয়ে যাবে। ভাঙড় 2 নম্বর ব্লক তার ভোগালী 2 নম্বর এলাকার কর্মী সভা থেকে হুঁশিয়ারি দিচ্ছেন এই তৃণমূল কংগ্রেস নেতা। বিজেপি নেতা সজল ঘোষের সঙ্গে আমরা যোগাযোগ করতে পেরেছি। সজল বাবু, মোদাস্সার হোসেন ভাঙড় 2 নম্বর ব্লকের তৃণমূল কংগ্রেস নেতা, তিনি হুঁশিয়ারি দিচ্ছে যদি কোনো বুথে হারে তাহলে সঙ্গে সঙ্গে লক্ষ্মীর ভান্ডার আর বাংলা আবাসের টাকা বন্ধ হয়ে যাবে। আপনার প্রতিক্রিয়া চাইবো। কি প্রতিক্রিয়া দেব বলুন? প্রতিক্রিয়ায় কি আমরা বলবো যে আমরা যদি হারি তাহলে আমরা ওদের রেশন দেওয়া বন্ধ করে দেবো? ওই কি মোদাস্সার হোসেন না কি ওই শওকত মোল্লা, হ্যাঁ, আমরা কি এটা বলতে পারবো যে ওর শরীরের ভেতরে মোদির দেওয়া ভ্যাকসিন ঘুরছে? এগুলো আমাদের পক্ষে রাজনৈতিক দলের পক্ষে তো এটা বলা সম্ভব না। ওদের মতন একটা যাত্রা পার্টিতে এগুলো বলা সম্ভব, কিন্তু এগুলো কত ভয়ঙ্কর কথা, এবং এই কথা ক্রমান্বয়ে ধীরে ধীরে কর্মী, নেতা থেকে কর্মী অবধি যখন ধীরে ধীরে পৌঁছচ্ছে তখন বুঝতে হবে এটা ওদের এই কথা, এই শব্দ চয়ন ওরা নির্বাচন করেছে, ওরা সিদ্ধান্ত নিয়েছে রাজনৈতিক ভাবে যে মানুষকে ভয় দেখিয়ে এবার এই ভোটটা নিতে হবে, যে তা না হয় লক্ষ্মী ভান্ডার বন্ধ হয়ে যাবে। লক্ষ্মী ভান্ডার কেন, কোনো কিছুই সরকারি প্রকল্প এরকম কোনো নামে বন্ধ করা যায় না। এর আগে অতীতে 2-1 জায়গায় করেছিল, ভারত ময়না এবং আরো 2-1 জায়গায় করেছিল মেদিনীপুরে। সেখান থেকে আমরা, আমাদের দল শুভেন্দু অধিকারী নেতৃত্বে সেখানে মামলা হয়েছিল এবং পরবর্তীকালে হাইকোর্ট আবার মুখে লাথি মেরে ওদেরকে সেই লক্ষ্মী ভান্ডার ফেরত দিতে বাধ্য করেছিল। আর লক্ষ্মী ভান্ডার ওরা এমনি মাঝখানেক দেবে, তারপর এমনিও দেবে না। যে যার দেবার ক্ষমতা থাকবে না সে বন্ধ করবে কোত্থেকে? আর ধন্যবাদ সজল বাবু। তবে মোদাস্সার হোসেন একা নন, এর আগেও শাসক নেতাদের মুখে শোনা গিয়েছে লক্ষ্মীর ভান্ডার নিয়ে হুমকি হুঁশিয়ারি। শোনাই আপনাদের। আর মামার গাইবে, বলবে ওটা মমতা বন্দ্যোপাধ্যায়ের বাবার টাকা, মমতা বন্দ্যোপাধ্যায় সরকার টাকা দেবে, আর তার মা মাসে নিয়ে এই চালতাবেড়িয়া শানপুকুরের কিছু সমাজ বিরোধী তারা টানাটানি করবে। আমরা বলছি টাকা আমরা বন্ধ করে দিয়েছি, যদি হিম্মত থাকে বাপের বেটা হও সেই টাকা নিয়ে নাও, দেখি কত বাপের বেটা আছো তোমরা। আমাদের এই অঞ্চলে সিএমআরতে যে নাম এসছে, আমি প্রত্যেকটা নেতার কাছে অনুরোধ করব আইএসএফ এর একজন না যেন টাকা পায় তার ব্যবস্থা আমাদের তৃণমূল কংগ্রেসকে করতে হবে। বিজেপির মহিলারা হাত পেতে মমতা ব্যানার্জি ভিক্ষা নিচ্ছেন লক্ষ্মীর ভান্ডার, এটা তো বলে বিজেপির ভিক্ষা। লজ্জা করে না? টাকাটা যখন ব্যাংক থেকে তোলেন এই টাকাটা ফেরত দেওয়া উচিত। বিনা পয়সায় চাল খাচ্ছেন, কন্যাশ্রীর টাকা নিচ্ছেন, কৃষক বন্ধুর টাকা নিচ্ছেন, আর ভোটটা পদ্ম বলে দিচ্ছেন। বড় লেকচার মারছেন। আবাসের ঘর সেটার বেলাও আপনারা আগে দরখাস্ত করেছেন, আর লেকচারটা মারছেন।
বিনা পয়সা চাল খায় আর জয় শ্রীরাম বলে চিৎকার করে, তাই না? এমন দিন আসবে বন্ধু, সেদিন আর জয় শ্রীরাম মুখ দিয়ে বের হবে না, সেদিন জয় শ্রীরাম মুখ দিয়ে বের হবে না। পূর্ব বর্ধমানে আক্রান্ত বিজেপির বিএলএ 2। জামালপুরে বিজেপি কর্মী ও বিএলএ নবকুমার কর্মকারকে মারধর, প্রাণনাশের হুমকির অভিযোগ তৃণমূল কংগ্রেসের বিরুদ্ধে। গতকাল রাতে মদ্যপ অবস্থায় তৃণমূলের লোকজন বিজেপি কর্মীর বাড়িতে চড়াও হয়, মারধর করে, প্রাণে মেরে ফেলার হুমকি দেয় বলে অভিযোগ। সব অভিযোগ অস্বীকার করেছে শাসক। পার্টি করা যাবে না, বেরো, তোকে মেরে ফেলবো, মারার পর্যন্ত হুমকি দিয়ে গেছে। আমি আমার মা থাকে, নাহলে তোমার ছেলেকে বারণ করে দাও, পার্টি করা যাবে না, নাহলে তোমাকে পানে হুমকি দিয়ে গেছে, তোমাকে মেরে দেবো। 29 নম্বর বুথে আমাদের ভারতীয় জনতা পার্টির বিএলএ 2 আপনার নবকুমার কর্মকার, ওকে গত পরশুদিন রাত্রেবেলা ওইখানকার পঞ্চায়েতের নির্বাচিত তৃণমূলের সদস্য নাম হচ্ছে লালটু ভঞ্জ, এবং উনি ওনার দলবল নিয়ে অমিত ভঞ্জ, সুমিত ভঞ্জ, আরও কিছুজনকে নিয়ে ওনার বাড়িতে রাত্রেবেলা অকথ্যভাবে অত্যাচার করার চেষ্টা করে এবং ওনাকে মারধরও করে। ওনাকে মারধর করা হলে আশেপাশের মানুষ জানতে পারতো, এরকম কোনো মারধর হয়েছে বলে আমরা শুনতে পাইনি, এবং উনি সম্পূর্ণ মিথ্যে অভিযোগ করছেন। নির্বাচনের সময় ওনারা কোনো ইস্যু না পেয়ে জামালপুরে হারবেন এটা নিশ্চিত জেনে গিয়ে ওনারা একটা রাজনৈতিক ইস্যু তৈরি করার, মারপিট তৈরি করার একটা পরিকল্পনা করছেন। সিপিআইএম কর্মী হওয়ায় আবাসের ঘর না পাওয়ার অভিযোগ। শাসক দলের বিরুদ্ধে সরকারি প্রকল্পে রাজনীতির অভিযোগ চন্দ্রকোনা সিপিআইএম কর্মী রঞ্জিত বলুই। ব্লক প্রশাসনকে লিখিত আবেদন, পরিবারের বঞ্চনার অভিযোগে সরব সিপিআইএম, আন্দোলনের হুঁশিয়ারি। আমরা কোনো বাড়ি পাচ্ছি না, আমরা কেন পাবো না? আমরা তো ভোট দিই, তাও জল পড়ছে, তিরপল মাগলাম, তিরপল পর্যন্ত দেয়নি। সেরকম ভাবে ভাবছে যে ওরা অন্য পার্টি করছে, সেই জন্য দিচ্ছেন। আমি সিপিএম করি। পুরো বাড়িটা আবাস যোজনা থেকে তাকে বঞ্চিত করে দেওয়া হয়েছে। এখন আমাদের পুরোপুরি মনে হচ্ছে যে এটা রাজনৈতিক মেরুকরণ তৈরি করে দেওয়া হয়েছে। আমরা দলগতভাবে আমাদের দলের তরফ থেকে আমরা একত্রিত হয়ে যতটা সহযোগিতা করবার, আমরা ভিডিওর কাছে যাওয়া, ভিডিওর কাছে দরখাস্ত দেওয়া, লিখিত আকারে জানা, এমনকি এই যে 11 জন সদস্য নিয়ে যে বাড়িটা, সেই বাড়ির যা ছবি, সেই ছবি সমেত ভিডিওকে জানানো হয়েছে। রঞ্জিতের মতো অনেক রঞ্জিতই আছে যে খুঁজে দেখবেন, যারা প্রকৃতই মানে বাড়ি পাবার যোগ্য, তারা কেউ বাড়ি পায়নি। এক একটা ফ্যামিলিতে 10 জন 12 জন করে সদস্য আছে, তারা প্রকৃতই সত্যিকারের গরিব, কিন্তু তাদেরকে দেয়া হয়নি। এই সরকার এই গরিবদেরকে বঞ্চিত করছে। সাধারণ মানুষকে নিয়ে আমরা বৃহত্তর একটা আন্দোলন গড়ে তুলব, যাতে এই সরকারের অবিলম্বে এই 26-এই পতন হয়। দিন দুয়েক আগের কথা, আপনাদের কাঁথির একটা বাড়ি দেখেছিলাম, মনে আছে? আবাসের টাকায় তৈরি হওয়া কাউন্সিলরের রাজপ্রাসাদ। TV9 বাংলায় সেই খবর দেখাতে কাউন্সিলরের বিবেক জাগ্রত। ঘোষণা, সুদ সহ টাকা ফেরাবে এই শাসক কাউন্সিলর। কিন্তু পাল্টা একটা প্রশ্ন তুলছেন, ইঙ্গিতটা কি নিজের দলের দিকে? যেহেতু আমি নিজে বাড়ি করেছি, বাড়ি করা সক্ষম হয়েছি, আমার বিবেকে লেগেছে যে আবাস যোজনা বাড়ি, সাধারণ মানুষের বাড়ি আমার লওয়া সম্ভব নয়, যার জন্য আমি সেটাকে রিফান্ডের জন্য আমি আবেদন করেছি। TV9 বাংলার খবর দেখাতেই কাউন্সিলর সাহেবের প্রাসাদের দরজায় বিবেক জাগ্রত। পুরসভায় সুদ সহ টাকা ফেরত দিতে আবেদন কাঁথি পুরসভার কাউন্সিলর সন্দীপ দাসের। নিজের নামে, স্ত্রী এবং দাদার নামে আবাসের টাকা তুলেছিলেন। পুরসভা অঞ্চলে বাড়ি পিছু আবাসের টাকার পরিমাণ 3,68,000। 3 জনে মোট 11,04,000 টাকা পেয়েছিলেন। কিন্তু ভোটের আগে কাউন্সিলরের প্রাসাদের খবর সামনে আসতেই হইচই। কাউন্সিলরের বিবেক জেগে উঠেছে, সঙ্গে জেগেছে কিছু প্রশ্ন। যে প্রিন্সিপাল সেক্রেটারি যেসব অভিযোগগুলো করেছে কাঁথি পৌরসভাকে, সেক্ষেত্রে কিছুটা আমি সহমত পোষণ করেছি। তাতে যদি আমার বিরুদ্ধে কেউ কিছু করতে চায়, নিশ্চয়ই করতে পারে। সত্যিকে সত্যি বলবো, মিথ্যাকে মিথ্যা বলবো, এতে অসুবিধা নেই। প্রয়োজনের রাজনীতি ছেড়ে দিব, মাথা নত করবো না। কার দিকে ইঙ্গিত করছেন কাউন্সিলর? নিজের দলের চেয়ারম্যানের দিকেই। কাঁথি পুরসভার চেয়ারম্যান সুপ্রকাশ গিরি কিন্তু আবার অন্যদিকে আঙুল ঘোরাচ্ছেন, যেদিকে আবার কাউন্সিলর যেতে নারাজ। 18-19 সালের
যে আমাদের এখানে আবাস যোজনার বাড়ির ডিস্ট্রিবিউশন হয়েছিল, সেই ডিস্ট্রিবিউশনে সেই সময় কেন একটা পরিবারকে 3টে আবাস যোজনা দেওয়া হয়েছে, তারা যখন দায়িত্বে ছিলেন তারা কি কাজ করেছেন, আর সেগুলো খতিয়ে দেখা হচ্ছে। তখন যে কাউন্সিলর যে চেয়ারম্যানকে টানা হিচড়া করা হচ্ছে, আমার মনে হয় ওটা ঠিক না। আবাস নিয়ে শাসক দলের অন্দরে দলাদলি, ভোটের বাজারে বিরোধীদের কাছে হট টপিক। অনুশোচনায় তারা ফেরত দিয়েছেন। আসলে ফেরত দেওয়ার মধ্য দিয়ে 3টাকে 30টা লুট করার রাস্তাটা তারা তৈরি করলেন। 2018 সালে ছিল কাঁথির অধিকারী পরিবারের অত্যন্ত স্নেহধন্য, যে কারণে তার এই প্রাপ্তিযোগ ঘটেছিল। তৃণমূল বিজেপি একে অপরে মাখামাখি করে যাতে এই সমস্ত সরকারি সুযোগ সুবিধা দেদার পেতে পারে তার বন্দোবস্ত করেছে। ভোটের আগে বিরোধী দলনেতার জেলায় শাসক নেতার বাড়ি নিয়ে বাড়াবাড়ি, স্বাভাবিকভাবেই একটু চাপে শাসক দল। সুদ সহ টাকা ফেরতেই স্বস্তির খোঁজ। কাঁথি থেকে কনিষ্ক মাইতির রিপোর্ট, TV9 বাংলা।